আমরা তাহলে স্টিরিওকেমিস্ট্রির দুটো ক্লাস করেছি। সেই দুটো ক্লাসে আমরা কি বোঝার চেষ্টা করেছি না, একটা মলিকুল অপটিক্যালি অ্যাক্টিভ কখন হবে, তখন আমরা কি বলেছি যে এক্সপেরিমেন্টালি দেখার জন্য একটা পোলারিমিটার যন্ত্র চাই। সেই পোলারিমিটার যন্ত্রে প্লেন পোলারাইজ লাইটটাকে পাঠিয়ে দিলে যদি কোনো মলিকুল সেই লাইটটাকে রোটেট করায় তাহলে সে হবে অপটিক্যালি অ্যাক্টিভ। বা কি বলেছি, মলিকুলের স্ট্রাকচার যদি দেওয়া থাকে তার আমি যদি মিরার ইমেজ ড্র করি, মিরার ইমেজের উপরে যদি ওই মলিকুলটাকে সুপার ইম্পোজ করতে চাই তাহলে সেই সুপার ইম্পোজ যদি না হয় তাহলে ওই মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ। কিন্তু এই সমস্ত কথা ছোট মলিকুলের ক্ষেত্রে পসিবল, কিন্তু একটু বড় কমপ্লেক্স মলিকুলের ক্ষেত্রে মিরার ইমেজ ড্র করে তার উপরে ওই যে নন সুপার ইম্পোজেবিলিটিটাকে টেস্ট করাটা খুব কঠিন কাজ। তখন কি উপায়, একটা মলিকুল অপটিক্যালি অ্যাক্টিভ কিনা বোঝার কি উপায় না, তখন আমরা যার সাহায্য নেই সেইটাই হচ্ছে সিমেট্রি অপারেশন। সিমেট্রি অপারেশনের আমরা সাহায্য নেই। এই সিমেট্রি অপারেশন সম্বন্ধে বুঝতে হবে, কি জিনিসগুলো ভালো করে একটু জানতে হবে। আমি আগে পুরোটা বলি। সিমেট্রি অপারেশন 4 রকমের হয়, 4 টাইপস অফ সিমেট্রি অপারেশন। একটাকে বলা হয় প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি। প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি এটাকে এক্সপ্রেস করা হয় CN, এরকম দিয়ে। CN হচ্ছে গিয়ে তার সাংকেতিক চিহ্ন। 2 নম্বরে হচ্ছে প্লেন অফ সিমেট্রি। প্লেন অফ সিমেট্রি এটাকে সিগমা দিয়ে এক্সপ্রেস করা হয়। 3 নম্বরে আছে ইনভার্সন সেন্টার। ইনভার্সন সেন্টার এটাকে ছোট আই দিয়ে এক্সপ্রেস করা হয়। 4 নম্বরে আছে অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি। অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি এটাকে SN দিয়ে এক্সপ্রেস করা হয়। তাহলে এই 4টা এদিককে বলবো আমরা সিমেট্রি এলিমেন্ট। এইগুলোকে আমরা কি বলবো না, সিমেট্রি এলিমেন্ট। এই 4টে সিমেট্রি এলিমেন্ট সম্বন্ধে আমাদের পড়তে হবে। তাহলে প্রথমে আমরা এইটা দিয়ে শুরু করি যে CN, এইটা প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি বলতে আমরা কি বুঝবো। প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি বা এটাকে কখনো কখনো সিম্পল অ্যাক্সিস অফ সিমেট্রিও বলা হয়। খুব ঠান্ডা মাথাতে শোন, প্রপার বা সিম্পল অ্যাক্সিস অফ সিমেট্রি ডেফিনেশন হচ্ছে if we pass an imaginary axis through a molecule। একটা মলিকুলের ভেতর দিয়ে একটা ইমাজিনারি মানে একটা কাল্পনিক অ্যাক্সিস আমি যদি পাস করাই বা চালিয়ে দিই, and we rotate the axis by an angle 360 degree by n, and we get an indistinguishable picture। ইনডিস্টিংগুইশেবল এই টার্মটা বুঝতে হবে। ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার, দেন দ্য অ্যাক্সিস উইল বি কল্ড proper or simple axis of symmetry of order n, and this operation will be called CN operation। মাথাটা তালগোল খাচ্ছে, আমি এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। আমি ধর খুব সহজ একটা মলিকুল নিচ্ছি, মনে কর ক্লোরোফর্ম CH_CL3। আমি ক্লোরোফর্ম মলিকুলটাকে এরকম করে যদি ড্র করি, এই হাইড্রোজেন, এই কার্বন, আর 3 দিকে 3টে কে আছে, ক্লোরিন আছে।
এরকম করে আমি ড্র করলাম। এই ব্যাপারটাকে একটু এরকম করে বোঝার চেষ্টা কর যে এরকমই ওপরের দিকে হাইড্রোজেন আছে, এই জায়গাটাতে কার্বন থেকে সামনের দিকে এই দিকে একটা ক্লোরিন, এদিকে একটা ক্লোরিন আর এদিকে একটা ক্লোরিন, তিন দিকে তিনটে ক্লোরিন আছে, মানে এদিকে একটা, এদিকে একটা আর এদিকে একটা, তিন দিকে তিনটে ক্লোরিন আছে। এই যদি হয় তাহলে এইটার ভেতর দিয়ে, এই কার্বন হাইড্রোজেন বন্ডের ভেতর দিয়ে আমি যদি একটা লাঠি চালিয়ে দেই, এরকম করে, এটাকেই বলছি আমরা ইমাজিনারি অ্যাক্সিস। মানে কোনখান দিয়ে যাবে, যদি এইটা আমার কার্বন হাইড্রোজেন বন্ড হয় ঠিক এইটার মাঝখান দিয়ে যাবে, গিয়ে সেটা ভেদ করে এখান দিয়ে বেরিয়ে যাবে। এটা হচ্ছে কি অ্যাক্সিস এই মলিকুলের ভেতর দিয়ে। এবারে আমি যদি বলি এই অ্যাক্সিসটাকে ধরে এই মলিকুলটাকে আমি রোটেট করাচ্ছি, কত ডিগ্রি অ্যাঙ্গেলে? না 360/n। তাহলে এখানে আমি যদি বলি যে আমি এই অ্যাক্সিসটাকে ধরে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করাবো, এই অ্যাক্সিসটাকে ধরে আমি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করাবো, তাহলে কি হবে? তাহলে যে ঘটনাটা ঘটবে সেইটা হচ্ছে গিয়ে যে এইখানে যে ক্লোরিনটা ছিল সেটা এখানে আসবে, এখানে যে ক্লোরিনটা ছিল সেটা ওখানে যাবে, আর ওখানে ছিল যেটা সেটা এখানে আসবে। মানে এই তিনটে ক্লোরিনকে আমি যদি ক্লোরিন এ, ক্লোরিন বি, ক্লোরিন সি দিয়ে আমি যদি আইডেন্টিফাই করি এবং এই অ্যাক্সিসটাকে আমি যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিই, তাহলে কি পিকচারটা আসবে? না এই সিএল, এই সিএল, এই সিএল, এইটা হবে সি, এটা হবে এ, এটা হবে বি। মানে ক্লোরিন এটা এখানে আসবে, ক্লোরিন বিটা এখানে আসবে, ক্লোরিন সিটা এখানে আসবে। তাহলে এইটাই হচ্ছে বোঝার মানে জায়গাটা। নিজেরা বাড়িতে 4টে পেন নিয়ে করবি, একটা পেনকে ওপরে দিবি, বাকি 3টে পেনকে একটা এদিকে, একটা এদিকে, একটা এদিকে, এরকম 3টে মানে একটা টেট্রাহেড্রান আঁকবি। এবারে ভাব এইটাকে ধরে আমি যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাই, তাহলে এইটা এখানে, এটা এখানে, এটা এখানে। তাহলে এই যে দুটো স্ট্রাকচার, দেখ এই দুটো স্ট্রাকচারকে আমি বলবো দিস টু স্ট্রাকচার আর ইনডিস্টিংগুইশেবল। ইনডিস্টিংগুইশেবল মানে এ দুটো স্ট্রাকচারকে পার্থক্য করা যাবে না, কারণ এটাও ক্লোরিন, এটাও ক্লোরিন, এটাও ক্লোরিন। ক্লোরিন এ বি সি আমি এটাকে জাস্ট মানে এটাকে বলছি ক্লোরিনে, কিন্তু এও ক্লোরিন, এও ক্লোরিন, এও ক্লোরিন। ফলে ক্লোরিন ক্লোরিনের মধ্যে আমি তো কোনো পার্থক্য করতে পারবো না। ফলে এই দুটো স্ট্রাকচারকে আমি বলবো দিস টু স্ট্রাকচার আর ইনডিস্টিংগুইশেবল। এই কথাটা আমাকে বুঝতে হবে। মানে এরকম করে ভাব, ইনডিস্টিংগুইশেবল একটু পরে আসছি, তাহলে এই টার্মটার গুরুত্ব আরো বুঝতে পারবি। আচ্ছা, আমি যদি মনে কর আবার একটা 120 ডিগ্রি রোটেট করাই, আবার একটা 120, তাহলে কি হবে? তাহলে চিন্তা কর, এই ক্লোরিন বিটা এখানে আসবে, ক্লোরিন এটা এখানে আসবে, আর ক্লোরিন সিটা এখানে আসবে। আবার একটা 120, তাহলে এটার সঙ্গে এটা ইনডিস্টিংগুইশেবল, এটার সঙ্গে এটাও ইনডিস্টিংগুইশেবল। আবার যদি 120 রোটেট করাই, তাহলে কি এই সিএল, এই সিএল, এই সিএল, তখন এটা হবে এ, এটা বি, এটা সি। তখন এই 1 2 এটাকে বলবো 3, এটাকে বলবো 4। তখন বলবো 1 আর 4 এই দুটো স্ট্রাকচার হচ্ছে আইডেন্টিক্যাল। তাহলে এই দুটো টার্ম সম্বন্ধে আমাদের এবারে বোঝা গেল যে আইডেন্টিক্যাল বলতে কি আমরা বুঝি, আর ইনডিস্টিংগুইশেবল বলতে আমরা কি বুঝি। একদম যেই ক্লোরিনটা ছিল
পরপর 3টে 120 রোটেট করলে এই জায়গাতে সেই ক্লোরিনটাই ফিরে এলো, ফলে এই দুটো স্ট্রাকচার হচ্ছে আইডেন্টিক্যাল। কিন্তু ক্লোরিনের মধ্যে আমরা পার্থক্য করতে পারি না, ফলে এই স্ট্রাকচার এরা সবাই ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার। তাহলে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচারটা এসছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে এই অ্যাক্সিসটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করালে ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচারটা এলো, না 120। 120 মানে 360 ডিগ্রি বাই এন সমান 120। তাহলে এই এন এর ভ্যালুটা কত? নিশ্চয়ই বুঝতে পারছিস, এন এর ভ্যালুটা হবে 3। তাহলে এই অ্যাক্সিসটাকে আমরা বলবো C3 অ্যাক্সিস। তাহলে এইটা বোঝার পরে আমি আবার যদি ডেফিনেশনটাকে রিপিট করাই, যে কি না, ইফ উই পাস an imaginary axis through a molecule and we rotate the molecule through the axis by an minimum angle of 360 degree by n and we get a indistinguishable structure, then the axis will be called simple or proper axis of symmetry of order n। তার মানে এইটাকে বলা হবে C3 অ্যাক্সিস। এখানে যেহেতু n এর ভ্যালুটা কি হলো না 3, এইটাই হচ্ছে গিয়ে প্রপার অ্যাক্সিসের ডেফিনেশন বা বোঝার ব্যাপারটা, যে আমরা কাকে প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি বলতে পারি। বেশ, এবারে আমরা দেখ এর পরে যদি আমরা আরো বেশ কিছু এক্সাম্পল নেই, যে এক্সাম্পল গুলো তোদের এই বোঝাটাকে আরো গিয়ে ক্লিয়ার করবে, সেইটা হচ্ছে গিয়ে দেখ, আমরা যদি খুব সিম্পল মলিকুল নিই ওয়াটার H2, তাহলে এই অক্সিজেন, এই হাইড্রোজেন, তাহলে চিন্তা কর এই অক্সিজেনের থ্রু দিয়ে এরকম একটা যদি আমি অ্যাক্সিস চালনা করি এবং এই মলিকুলটাকে দেখ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি যদি ঘুরিয়ে দেই, তাহলে এই হাইড্রোজেনটা এখানে, মানে এটাকে যদি বলি HAHB, তাহলে HBHA, তখন এটা আসবে। তাহলে দিস টু স্ট্রাকচার আর ইনডিস্টিংগুইশেবল, ফলে এই অ্যাক্সিসটাকে তখন বলবো আমরা 180 মানে 360/2, তাহলে এটাকে বলবো আমরা C2 অ্যাক্সিস। এটাকে বলবো আমরা C2 অ্যাক্সিস। এইভাবে এইটাকে বলা হবে প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি। তাহলে একইভাবে অ্যামোনিয়া মলিকুলের কথা ভাব, তাহলে এই নাইট্রোজেন, তার এই লোন পেয়ার আর 3টে হাইড্রোজেন এখানে আছে, তাহলে এখানেও আমরা বলতে পারি লোন পেয়ারের মাঝখান দিয়ে অ্যাক্সিসটা দেবো, তাহলে এই অ্যাক্সিসটা কি হবে না C3 অ্যাক্সিস। 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালে এই হাইড্রোজেনটা এখানে, এই হাইড্রোজেনটা এখানে আসবে। So these are the concept of CN axis। আমরা আরো যদি এক্সাম্পল নেই, মনে কর এই মলিকুলটা হচ্ছে সাইক্লোপ্রোপেন, তাহলে এর মাঝখান দিয়ে এই পয়েন্টের থ্রু দিয়ে আমরা যদি, মানে এটা মনে করে এরকমই আছে, এই এসে এই আসে, একটা এই প্লেনে আছে সাইক্লোপ্রোপেন, তাহলে তার মাঝখান দিয়ে যদি আমরা একটা অ্যাক্সিস চালনা করি, তাহলে কি হবে, ওই অ্যাক্সিসটা কি হবে না বুঝতেই পারছিস, দিস উইল বি এ C3 অ্যাক্সিস। এই যে একটা C3 অ্যাক্সিস হবে। খুব ঠান্ডা মাথাতে কিন্তু এগুলোকে একটু বিচার করতে হবে যে কোথায় কি অ্যাক্সিস আছে। আমি যদি বলি ইকুয়ালি সাইক্লোবিউটেন, তাহলে দেখ এই আর এই অ্যাক্সিসটা তখন কি হবে না C4 অ্যাক্সিস। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালে এই কার্বনটা এখানে, এই কার্বনটা এখানে, এই কার্বনটা এখানে আসবে। তাহলে এইটা হচ্ছে কি
সাইক্লোবিউটেনের ক্ষেত্রে কি আছে না C4 অ্যাক্সিস। আমি যদি এবারে জিজ্ঞেস করি যে বেনজিন মলিকুল, এই মলিকুলটা বেনজিন এই আর এই এরকম গোল দিয়ে দিলাম, তাহলে বুঝতে পারছিস তাহলে এইখান থেকে এই অ্যাক্সিসটা মানে বেনজিনটা গিয়ে তোর প্লেনে আছে, তার ঠিক পেটের মাঝখান দিয়ে একটা অ্যাক্সিস ঢুকে গেল। তাহলে এইটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালে আমরা ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার পাবো না, এটা হবে গিয়ে 60 ডিগ্রিতে ঘোরালে, তাহলে এই অ্যাক্সিসটা হবে C6 অ্যাক্সিস। কি হবে? C6 অ্যাক্সিস। এইভাবেই আমাদের সি এর অ্যাক্সিসের ডেফিনেশনটা আমরা দিতে পারছি। এরকম অসংখ্য এক্সাম্পল আছে। তো মানে তোদিকে ধীরে ধীরে বুঝে বুঝে করতে হবে। প্রত্যেকটা অ্যাক্সিসটা কোথা দিয়ে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, সেটা খুব ম্যাটার করছে। এখন আমি যদি এরকম করে বলি যে এই বেনজিন মলিকুলটার কথা ভাব, আমি এই মলিকুলটাকে এইভাবে মানে এইটা আছে, আমি কি বললাম যে ধর এই বেনজিন এই মলিকুলটা আমার এই খাতার প্লেনে আছে, এই খাতার প্লেনে বেনজিন মলিকুলটা আছে, তাহলে এই খাতার মাঝখান দিয়ে আমি কি করলাম, অ্যাক্সিসটাকে চালনা করলাম। আচ্ছা, আমি এরকম না করে আমি তো এরকমইও তো করতে পারি। এই খাতার প্লেনে দেখ, এই খাতার প্লেনে মানে এই খাতাটাকে ফুঁড়ে এখান থেকে এই দিকে এরকম তো একটা অ্যাক্সিস চিন্তা করতে পারি, মানে সেটা এই ছবিতে এরকমই দেখতে লাগবে। এই মানে এরকমই দুটো অপোজিট কার্বনের থ্রু দিয়ে। তাহলে এই যদি অ্যাক্সিসটা আমি করি, এইটাকে যদি আমি ঘুরিয়ে দেই কত ডিগ্রিতে, তা 180 ডিগ্রিতে, তাহলেও তো আমি একটা ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার পাচ্ছি। এই ঘোরানোটার মধ্যে পার্থক্যটা কি না, দেখ এইটা বোঝ। প্রথমে যেটা এই বেনজিনটা আমার প্লেনে আছে, এইখান থেকে অ্যাক্সিসটা আমি পাঠাচ্ছি, ফলে যখন এটাকে ঘোরাচ্ছি এই বেনজিনটা ওর প্লেনে ঘুরছে এরকম করে, ওর প্লেনে ঘুরছে। কিন্তু এবারে যেটা এরকম করে বলছি, এইটাকে ধরে যখন আমি 180তে ঘোরাবো, তখন এই বেনজিনটা এরকম করে ঘুরছে, এই এরকম করে ঘুরছে, মানে এটাকে বলবো আউট অফ প্লেন রোটেশন। বেনজিন নিজের প্লেন থেকে ঘুরে গিয়ে এটাকে বলবো বেনজিনের আউট অফ প্লেন রোটেশন। আর এটাকে বলবো ইন প্লেন রোটেশন, বেনজিন নিজের প্লেনে ঘুরছে। তাহলে এই অ্যাক্সিসটাকে বলবো C2 অ্যাক্সিস। নিশ্চয়ই এটাকে বলবো, কারণ এটা 180 ডিগ্রি ঘুরলেই ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার আমরা পেতে পারি। তাহলে একই মলিকুলে একাধিক সিএন অ্যাক্সিস থাকতে পারে, একাধিক মানে মাল্টিপল জায়গা দিয়ে সিএন অ্যাক্সিস যেতে পারে। ঠিক একই রকমই এই মলিকুলে সাইক্লোবিউটেন, এইটা বলছি C4, একই রকমই ভাব এই দুটো অ্যাটমের থ্রু দিয়ে একটা C2 অ্যাক্সিসও কিন্তু যেতে পারে। তাহলে এরকমই মাল্টিপল জিনিস কিন্তু থাকতে পারে। এই বেশ, এটা নিয়ে আমরা আবার পরে আমরা পড়ব। তাহলে আপাতত প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি কি সেটা আমরা একটু বুঝতে পারলাম। নেক্সট দেখ, আমরা যদি বলি প্লেন অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি ডেফিনেশন কি না, কোনো মলিকুলের ভেতরে এমন কোনো প্লেন কি আছে যে প্লেনের থ্রু দিয়ে ওই মলিকুলটাকে অর্ধেক ভাগ করলে একটা হাফ অন্য হাফের মিরর ইমেজ হবে। মানে কোনো মলিকুলের ভেতর দিয়ে কোনো মলিকুলকে এমনভাবে আমরা কি কাট করতে পারি
যেভাবে কাট করলে, যে প্লেন দিয়ে কাট করলে একটা হাফ অন্য হাফের কি হবে, মিরার ইমেজ হবে, সেই প্লেনটাকে আমরা বলবো প্লেন অফ সিমেট্রি। নিশ্চয়ই কত, মনে কর ওয়াটার মলিকুল, খুব সিম্পল। তাহলে এই অক্সিজেনের মাঝখান দিয়ে যদি আমি কেটে দেই এরকম একটা প্লেন আমি যদি বলি, তাহলে এপাশেরটা এপাশের হাফের মিরার ইমেজ। সাইক্লোপ্রোপেনের কথা ভাব, এইখান থেকে আমি যদি কাটি এই কার্বনটার মাঝখান দিয়ে, এই বন্ডের মাঝখান দিয়ে এপাশের হাফটা এপাশের হাফের মিরার ইমেজ। বেনজিন মলিকুলের এরকমই অসংখ্য, এরকম কাটতে পারি, এরকম কাটতে পারি, সবই এগুলা কি না একটা হাফ অন্য হাফের মিরার ইমেজ। এবারে একটু এরকম করে বলি, সাইক্লোপ্রোপেন এরকমই সিস 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, এই মলিকুলটার কথা ভাব, এখান থেকে যদি আমি কাটি তাহলে এই হাফ ওই হাফের মিরার ইমেজ। কিন্তু যদি ট্রান্স হয়, মানে এই মিথাইল ট্রান্স 1,2 ডাইমিথাইল, তখন কিন্তু এভাবে কাটলে মিরার ইমেজ হচ্ছে না, তখন এই প্লেনটাকে বলা হয় সিগমা প্লেন। দিস প্লেন উইল বি কল্ড সিগমা প্লেন। বেশ হলো, তাহলে মানে সিগমা গিয়ে তোর প্লেন অফ সিমেট্রি বলতে কি আমরা বুঝি এটা বুঝলাম। এবারে নেক্সট আমরা আসি অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি, ইনভার্সন সেন্টার আই। ইনভার্সন সেন্টার বা আই বলতে আমরা কি বুঝি না, মলিকুলের মধ্যে এমন একটা পয়েন্ট আছে, কোনো মলিকুলের মধ্যে এমন যদি কোনো পয়েন্ট থাকে, যে পয়েন্টটার মধ্য দিয়ে কোনো লাইনকে আমি যদি এক্সট্রাপোলেট করা মানে দুদিকে বাড়িয়ে দিই, তাহলে একই অ্যাটম বা একই গ্রুপে গিয়ে আমরা পৌঁছে যাব, সেই পয়েন্টটাকে আমরা বলবো ইনভার্সন সেন্টার। ধর আমি এই রকমই যদি একটা এক্সাম্পল নেই, এই আমার একটা সাইক্লোবিউটেন একটু বাঁকিয়ে আছে, এই আমার হচ্ছে সাইক্লোবিউটেন মলিকুল, এই মিথাইল এইচ, এই এইচ মিথাইল, এই ট্রান্স 1,3 ডাইমিথাইল সাইক্লোবিউটেন। তাহলে এখানে কি আছে, হাইড্রোজেন, এখানেও কি আছে, হাইড্রোজেন। এর এই মাঝখানের পয়েন্ট দিয়ে আমি যদি বলি, এখানে এলে এই মিথাইল, উপরের দিকে গেলে মিথাইল, এখান থেকে এদিকে এলে হাইড্রোজেন, আর এদিকে এলেও গিয়ে এটা উপরে, হ্যাঁ এদিকে গেলে এই এইচ, এখান থেকে এই এইচ, এখান থেকে এই এইচ, মানে এই পয়েন্টটা থেকে ইকুয়াল ডিস্টেন্সে যদি আমি উল্টো দিকে যাই, আমি সেম অ্যাটম বা সেম গ্রুপ পাচ্ছি, তখন এই পয়েন্টটাকে আমি বলবো ইনভার্সন সেন্টার। আরেকটা ভালো এক্সাম্পল দেই, তোরা এই ধরনের স্ট্রাকচার পরে পড়বি। CO2H OH H, এটা একটা স্পেশাল মলিকুল, CO2H OH H, এই মলিকুলটার দিকে দেখ, এই কার্বন বন্ডের মাঝখানের এই পয়েন্টটাকে আমি যদি বলি, এখান থেকে ইকুয়াল ডিস্টেন্সে এদিকে গেলে CO2H, এদিকে গেলে OH, আর এখান থেকে গেলে হাইড্রোজেন আর হাইড্রোজেন, ফলে এই সেন্টারটাকে আমরা বলবো আই বা ইনভার্সন সেন্টার। কি আমরা বলবো, ইনভার্সন সেন্টার। এই মলিকুলটার নাম হচ্ছে মেসোটার্টারিক অ্যাসিড। পরে আমরা বলবো যে মেসো মানে কি। এরকম একটা এক্সাম্পল আমরা করলাম। এবারে এই মলিকুলটাকে দেখ, এই সাইক্লোবিউটেন এর উল্টো দিকের কার্বনে এই PHH, এখানে H, এই PH,
এখানে CO2H H H CO2H এই মানে দুটো উল্টো দিকের কার্বনে উপর নিচে PH মানে একটা ফিনাইল গ্রুপ, আর তার বাকি দুটো কার্বনের উপর নিচে উল্টো দিকে কার্বক্সিলিক অ্যাসিড। এরও মাঝখানের পয়েন্ট দিয়ে দেখ, এদিকে গেলে হাইড্রোজেন, এদিকে গেলে PH, এখান থেকে গেলে CO2H, এখান থেকে গেলে H। ফলে এই সেন্টারটাকে আমরা বলবো আই বা ইনভারশন সেন্টার। এই মলিকুলের নাম মুখস্থ করতে হবে, এর নাম হচ্ছে আলফা ট্রুক্সিলিক অ্যাসিড। আলফা ট্রুক্সিলিক অ্যাসিড আই। তাহলে আমরা এই তিনটে হয়ে গেল যে প্রপার অ্যাক্সিস কি, প্লেন অফ সিমেট্রি কি, আই কি। এইবারে কঠিনটা দেখ, আমরা এই অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি বা এএসএন এর কে কিভাবে আমরা ডিফাইন করতে পারি। অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি বা এসএন, এই মলিকুলটাই হচ্ছে বেস্ট এক্সাম্পল। কোনটা না, এই আলফা ট্রুক্সিলিক অ্যাসিড। PHH HPH CO2H H CO2H। এখন এই মলিকুলটার এই মাঝখান দিয়ে একটা অ্যাক্সিস চালনা করি, এর মাঝখান দিয়ে একটা অ্যাক্সিস চালনা আমরা করি। এই অ্যাক্সিস বরাবর এই মলিকুলটাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করাই। 180-তে রোটেট করালে কি পাবো, এই কার্বনটা ঠিক উল্টো দিকে আসবে, এখানে আসবে। তাহলে উপরে PH, এখানে H, আর এই কার্বনটা যাবে এখানে HPH। এই কার্বনটা এখানে আসবে H CO2H, এটা এখানে আসবে CO2H আর H। তাহলে একে 180 ডিগ্রিতে রোটেট করালে এই স্ট্রাকচারটা আমরা পাই। যে অ্যাক্সিসে রোটেট করালাম তার পারপেন্ডিকুলার প্লেনে এই মলিকুলের একটা রিফ্লেকশন নেব। রিফ্লেকশন এইভাবে ব্যাপারটাকে চিন্তা করতে হবে। দেখ, এই খাতার প্লেন মনে কর সাইক্লোবিউটেন, এই কোণে কার্বন, এই চারটে কার্বন, এখানে এরকম করে ওপর নিচে PH H, এখানে HPH, এখানে CO2H H, এখানে HCO2H, এরকম করে আছে। এইখান থেকে অ্যাক্সিসটাকে পাঠাচ্ছি, এটাকে 180 ডিগ্রি ইন প্লেনে ঘুরিয়ে দিলাম। 180 ডিগ্রি ইন প্লেনে এই অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার মানে এই প্লেনে রিফ্লেকশন নেব। এই প্লেনে মিরার ইমেজ ড্র করব। এই প্লেনে মানে মিরারটাকে এখানে রাখবো মিরারটাকে। তাহলে মিরারটাকে যদি আমি এখানে প্লেস করাই, তাহলে যে ছবিটা তৈরি হবে সেটা কি রকম, এই কার্বনের ইমেজ যেটাকে যদি 1 2 3 4 বলি, 1 এর ইমেজ এটা 1 প্রাইম, 2 এর ইমেজ এটা 2 প্রাইম, 3 এর ইমেজ 3 প্রাইম, 4 এর ইমেজ হচ্ছে 4 প্রাইম। কি আসবে, যে আছে নিচে সে যাবে উপরে, আর এখানে H আর PH। 2 এর নিচে H এই CO2H, এখানে উপরে CO2H H। দেখ 1 2 3, 1 এবং 3 নম্বর স্ট্রাকচার ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার। তাহলে রোটেশন ফলোড বাই রিফ্লেকশন করলাম, একটা অ্যাক্সিস বরাবর 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালাম, ঘুরিয়ে তার পারপেন্ডিকুলার প্লেনে রিফ্লেকশন নিলাম, নিলে যে স্ট্রাকচারটা পেলাম, দিস টু স্ট্রাকচার আর indistinguishable, then this axis will be called alternating axis of symmetry of order n। মানে এখানে 180 মানে এই অ্যাক্সিসটা হবে S2 axis, this axis will be called S2 axis। তাহলে আমরা
অল্প সময়ে প্রথমে খুব কুইক চারটের প্রাইমারি ডেফিনেশন এবং অল্প দু একটা করে এক্সাম্পল আমরা প্রথম ক্লাসে পড়লাম। এটা নিয়ে অনেকগুলো ক্লাস করতে হবে, প্রচুর এক্সাম্পল, প্রচুর কিছু বক্তব্য, এই পয়েন্টগুলোর সাব বক্তব্য প্রচুর কিছু আছে। প্রথমে ঠান্ডা মাথায় তোরা বই দেখে ডেফিনেশনগুলো পড়ে বইতে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেই এক্সাম্পলগুলোকে বোঝার চেষ্টা কর। একটা মলিকুলকে ইমাজিন কর যে মলিকুলটা কোন প্লেনে আছে, অ্যাক্সিসটা কোন প্লেন দিয়ে পাঠাচ্ছি, সেইটা বোঝাটা আরো জরুরি। সেইটা বুঝে বুঝে খাতায় স্ট্রাকচার ড্র করে করে রোটেট করিয়ে করিয়ে পড়। প্লেন অফ সিমেট্রি আর ইনভার্সন সেন্টার নিয়ে অত সমস্যা হবে না, এই অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি বা সিএনটা বুঝতে বহুজনের বহু সমস্যা হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে থাকলো। আমি জাস্ট কালকে আবার এইগুলো নিয়ে শুরু করব, আরো অনেক এক্সাম্পল দেবো এবং শেষকালে আমরা পড়বো আসল কথা যে এদের সঙ্গে তাহলে অপটিক্যাল অ্যাক্টিভিটির রিলেশনশিপটা কি। ওটাকে ভুলে গেলে কিন্তু হবে না। এগুলো পড়ছি কেন, ক্লাসের শুরুতেই বলেছি কোন মলিকুল অপটিক্যালি অ্যাক্টিভ হবে সেটা বোঝার জন্য আমরা এটাকে পড়ছি। ঠিক আছে, তাহলে আমরা এই চারটের ডেফিনেশন পড়লাম। বই দেখে তোরা চারটের ডেফিনেশনকে খাতায় লিখে যতগুলো এক্সাম্পল বইতে আছে প্রত্যেকটাকে একটু বোঝার চেষ্টা কর, তারপরে আমরা আবার কথা বলবো। ঠিক আছে, তাহলে তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি।